সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি বিষয় দেখাতে চলেছি, আর সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা লেখা ডান দিক থেকে বাম দিকে স্ক্রলিং করছে, অর্থাৎ হরাইজন্টাল ভাবে স্ক্রলিং করছে, যেটাকে বলা হয় হরাইজন্টাল স্ক্রলিং অ্যানাউন্সমেন্ট। অর্থাৎ কোনো একটা অ্যানাউন্সমেন্ট অথবা কোনো ব্রেকিং নিউজ, আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে এইভাবে তৈরি করতে চান, সেই ক্ষেত্রে এটা কিভাবে তৈরি করবেন এই বিষয়টি আজকে আমি A to Z দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো একটা বিষয় খেয়াল করুন, এখানে যখনই লেখাটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, আমি যদি মাউস এখানে হোভার করি তখন কিন্তু এটা থেমে যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এই লেখার মধ্যে লিঙ্কিং করতে পারবেন। আপনার কোনো ভিজিটর যদি লেখার উপরে সে ক্লিক করে, তাহলে আপনি তাকে যে পেজে অথবা যে ব্লগে অথবা যে পোস্টে নিয়ে যেতে চান সেখানে আপনি তাকে নিয়ে যেতে পারবেন। তো এই সেটআপটা আসলে কিভাবে করতে হয় সেই বিষয়টি আমরা এখন দেখব। এর জন্য আমি এখন চলে যাব সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে যাব হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করছি। দেন সার্চ প্লাগইনসে এসে লিখবো আমরা HORIZONTAL হরাইজন্টাল লিখলেই চলে আসবে। দেখুন এই যে দ্বিতীয় প্লাগইনটি হরাইজন্টাল স্ক্রলিং অ্যানাউন্সমেন্টস। তো এখন এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। এর জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করছি, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে বাই ডিফল্ট একটা হরাইজন্টাল স্ক্রলিং ইফেক্ট তৈরি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমরা নতুন ভাবে একটি তৈরি করব। এর জন্য এই যে অ্যাড নিউ বাটনে ক্লিক করছি। এখানে আপনাকে অ্যানাউন্সমেন্ট টেক্সট বা ব্রেকিং নিউজের যে টেক্সট রয়েছে সেই টেক্সট দিতে হবে। আমি এখানে ডামি টেক্সট ব্যবহার করব। ডামি টেক্সট ব্যবহার করার জন্য গুগলে সার্চ করছি ডামি টেক্সট, দেন লরাম জেনারেটর যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আমি আপাতত অল্প কিছু টেক্সট এখান থেকে কপি করে নিই। ধরুন আমি এতটুকু টেক্সট এখান থেকে কপি করলাম, Ctrl+C চেপে কপি করছি, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর নিচের দিকে আসলে দেখুন এখানে আপনি চাইলে আপনার ভিজিটর যদি এই লেখার উপরে সে ক্লিক করে, তাহলে তাকে যদি কোনো লিঙ্কে নিয়ে যেতে চান তাহলে এখান থেকে আপনি লিঙ্কটা সেট আপ করে দিতে পারবেন, এবং লিঙ্কের টার্গেটও সেট আপ করে দিতে পারবেন, ওপেন ইন সেম উইন্ডো অথবা আপনি ওপেন ইন নিউ উইন্ডো। আপনি নতুন কোনো উইন্ডোতেও আপনার ভিজিটরকে নিয়ে যেতে পারবেন। এরপর হচ্ছে ডিসপ্লে অর্ডার। এখানে ডিসপ্লে অর্ডার 1 রয়েছে, বাই ডিফল্ট 1ই থাকবে। দেন এখানে অবশ্যই আপনাকে একটা গ্রুপ সিলেক্ট করে দিতে হবে। বর্তমানে এখানে ডিফল্ট একটা গ্রুপই রয়েছে, বাট আমরা এখানে অন্য একটা গ্রুপ তৈরি করব। ধরেন আমি তৈরি করছি ডামি, ডামি নামে একটা গ্রুপ তৈরি করলাম। দেন নিচের দিকে এসে স্টার্ট ডেট। ধরুন আপনি কোনো একটা প্রোগ্রামের উপর এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, যেটা স্টার্টিং একটা ডেট আছে এবং এন্ডিং ডেট আছে। তো আপনি এখান থেকে চাইলে ডেটটা সিলেক্ট করে দিতে পারেন এবং স্টার্ট টাইমটা সিলেক্ট করতে পারেন, এখানে এন্ডিং ডেট সিলেক্ট করতে পারেন, এখানে এন্ডিং টাইম সিলেক্ট করতে পারেন। তো এগুলো আসলে আমি আর দেখাচ্ছি না, কারণ এগুলো আপনি পারবেন। জাস্ট এখানে ডেটটা লিখে দিলেই হবে, এখানে টাইমটা সিলেক্ট করে দিলেই হবে। তো বাই ডিফল্ট যা আছে তাই আমি রাখছি। দেন এখান থেকে স্টাইল করতে পারবেন, লেখার কালার এখানে ব্লু শো করবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালার এখানে লেখাটা আসতেছে। আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেড কালার সিলেক্ট করে দিচ্ছি, রেড লিখে দিলাম। আপনার লেখাটা রেড আকারে আসবে, বা আপনি আপনার মতো করে ব্ল্যাক দিতে পারেন, যে কোনো কালার এখানে আপনি সেট আপ করতে পারেন। তো মোটামুটি ভাবে আমাদের এই স্ক্রলিং অ্যানাউন্সমেন্টটা যেটা সেট আপ করা দরকার আমি সেট আপ করে ফেলেছি। এখন জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার, আমি যদি এখন রিফ্রেশ করি, আচ্ছা রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা লেখার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে গ্রুপ নেম সিলেক্ট করেছি হচ্ছে ডামি, যেটা কিনা আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাই, দেখুন এই যে ডামি, এর পূর্বে আমি তৈরি করেছিলাম সেটা দিয়েছিলাম ডামি, যে কারণে এই গ্রুপ নেম থেকে ওইটা পাচ্ছে। আমি যদি এখানে গ্রুপ নেমটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আর এটা শো করবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ডামি সিলেক্ট করা রয়েছে। আমি যদি এখানে অন্য একটা গ্রুপ নেম ধরুন দিলাম হচ্ছে হ্যালো, হ্যালো দিয়ে দেন আমি এখানে যদি সেভ করি বা সাবমিট করি এবং এখানে এসে রিফ্রেশ করি, তাহলে কিন্তু এটা শো করবে না। চলে গেছে, দেখছেন? তো এটা আমাদেরকে কি করতে হবে? ফ্রন্ট পেজে শো করাতে হবে। তো ফ্রন্ট পেজে আমরা কিভাবে শো করাতে পারবো সেই বিষয়টা আমরা এখন দেখব। এর জন্য আমরা আবার একটু ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর দেন এখান থেকে হরাইজন্টাল স্ক্রলে ক্লিক করছি। দেখুন এই যে এখানে কিন্তু আমাদের গ্রুপ নেমটা চেঞ্জ হয়ে গেছে, হ্যালো চলে আসছে। তো এখানে আমাদেরকে শর্ট কোড কালেক্ট করতে হবে, অর্থাৎ এই অ্যানাউন্সমেন্টটাকে শো করার জন্য আমাদেরকে শর্ট কোড সেট আপ করতে হবে। এর জন্য এই যে শর্ট কোড অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাব, নিচের দিকে আসার পর আমরা যদি দেখি তাহলে এই যে দেখুন শর্টকাট ফর পোস্ট অ্যান্ড পেজেস। আপনি যদি পোস্ট এবং পেজের মধ্যে এই অ্যানাউন্সমেন্টটা শো করাতে চান তাহলে সিম্পলি এখানে আমরা একটু শর্টকাটটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে এখানে গ্রুপ নেম দিতে হবে, তারপর স্পিডটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ডিরেকশনটা লেফট থেকে মানে রাইট থেকে লেফটের দিকে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে ডাউন অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাবে। তো আমরা অবশ্যই লেফট থেকে রাইটেরটা ইউজ করব। এই শর্টকাটটা আমি এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। কপি করে এখন যেহেতু আমি কালার ম্যাক থিম এখানে ইউজ করেছি, সো এটা আপনি যদি এলিমেন্টর দিয়ে ইউজ করেন তাহলে এলিমেন্টরের শর্টকাট ইউজ করতে পারবেন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন থেকে এটা নিয়ে আসতে চান তাহলে আপনি কাস্টমাইজেশন থেকে শর্টকাট ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে কাস্টমাইজে ক্লিক করছি, কাস্টমাইজে ক্লিক করার পর এখানে আপনি কোন জায়গায় শো করাবেন, হ্যাঁ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এতক্ষণ তো এখানে শো করিয়েছিলাম, বাট আমি এটা একটু নিচের দিকে শো করাবো। সেই ক্ষেত্রে ধরুন এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, নিচের দিকে এখানে ছোট আকারে আসবে, বেটার কাজ করি এইখানে শো করে, ঠিক আছে। যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন নিচের দিকে যাবো, এই যে প্লাস সাইন রয়েছে, প্লাস সাইনে ক্লিক করব, ক্লিক করে দেখুন শর্টকাট যদি না থাকে তাহলে আপনি সার্চ করে নিয়ে আসবেন। শর্টকাটে ক্লিক করলাম, শর্টকাটে ক্লিক করার পর দেন এখানে আপনার শর্টকাটটা আমি যেটা অলরেডি কপি করেছিলাম সেটাকে কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে গ্রুপের নেম দিতে হবে। তাহলে গ্রুপের নেমটা কোথায় পাবেন, আমি যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, এই যে এটা হচ্ছে গ্রুপ নেম। তো আমি এটাকে এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করছি, কপি করে দেন এখানে এসে পেস্ট করে দিলাম। গ্রুপের নেমটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেন স্পিডটা এখানে 10 রয়েছে, আমি এটাকে স্পিডটা একটু কমিয়ে দেবো, এর জন্য আমি 20 দিলাম। দেন ডিরেকশন রাইট থেকে লেফটের দিকে যাবে, গ্যাপটা 50 পিক্সেল, এটা আসলে খুব কম, আমি এখানে 500 পিক্সেলের একটা গ্যাপ রাখছি। তো এই হচ্ছে আমাদের সেটআপ কমপ্লিট। এখন আমি এটাকে পাবলিশ করে দিব। এই যে দেখুন এখানে কিন্তু লেখা চলে আসছে অলরেডি, ঠিক আছে, রেড কালারে আসছে। তো এটা এখানে আমাদের কিন্তু অ্যানাউন্সমেন্টটা যেটা রাইট থেকে লেফটে যাবে সেটা কিন্তু এখানে শো করবে না, এটা আমাদের অবশ্যই ফ্রন্ট এন্ডে শো করবে। এর জন্য আমি সাইটটাকে আবার ভিজিট করছি। ভিজিট করার পর এখন যদি নিচের দিকে যাই, এই যে দেখুন সুন্দর করে রাইট থেকে লেফটের দিকে কিন্তু লেখাগুলো অ্যানাউন্সমেন্ট আকারে যাচ্ছে, অর্থাৎ স্ক্রলিং হচ্ছে, ঠিক আছে, হরিজন্টালি এটা কি স্ক্রলিং হচ্ছে। তো এই ধরনের সেটআপ আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, সেটা আপনি চাইলে ফুটারে করতে পারবেন, চাইলে আপনি সাইড বারে করতে পারবেন, অর্থাৎ আপনার যেখানে খুশি সেখানে আপনি জাস্ট শর্টকাটটাকে যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু এটা এইভাবে শো করবে। যদি এলিমেন্টর দিয়ে আপনি কাজটা করতেন তাহলে আপনি এর মধ্যে চাইলে লেখার কালার চেঞ্জ করা থেকে শুরু করে আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে যে কোনো ডিজাইন এটাকে করতে পারবেন। এই যে 500 পিক্সেলের দেখুন এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 500 পিক্সেলের গ্যাপ যেটা আমি রেখেছি। তো এই হচ্ছে বিষয় কিভাবে আপনারা হরিজন্টাল ইফেক্ট বা হরিজন্টাল স্ক্রলিং ইফেক্ট আপনারা আপনাদের ওয়েবসাইটে সেট আপ করবেন, সেই বিষয়টি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।